ওয়েলকাম সকলকে। আজকে আমরা নবম শ্রেণীর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস এই অঙ্কের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং আমাদের ক্লাস 9 এর অঙ্ক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে আমাদের চ্যানেলে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। তো আমাদের এই যে বাস্তব সংখ্যা, কোন কোন সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যার মধ্যে ধরি। বাস্তব সংখ্যা জানতে গেলে আমাদের প্রথমে আসতে হয় যেগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু করে 1 2 3 4 5 100 500 ইনফিনিটি, অর্থাৎ যত দূর আমরা যে কোনো সংখ্যা বলি না কেন সেগুলি সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা যাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার বা ইংরেজিতে n দিয়ে আমরা ডিনোট করে থাকি। ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর n, অর্থাৎ n দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যাকে ডিনোট করি, যেগুলো 1 2 3 এরকম করে কন্টিনিউ যে কোনো সংখ্যা লিখি, সেটাই হচ্ছে ন্যাচারাল নাম্বারস। এরপর আসে অখণ্ড সংখ্যা। কি সংখ্যা বললাম? অখণ্ড। অখণ্ড সংখ্যা হচ্ছে যদি আমরা ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরোকে বা শূন্যকে ইনক্লুড করে নিই, তাহলে সেইগুলোকে বলা হবে অখণ্ড সংখ্যা। অর্থাৎ যদি আমরা জিরোকে ইনক্লুড করে নিই সেটা হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা, যাকে আমরা ডিনোট করি ডাব্লিউ দিয়ে, অর্থাৎ হোল নাম্বার। এবার এইটাকে আমরা মনে রাখার জন্য একটা ট্রিক্স ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে যদি আমরা এই যে এটা জিরোটাকে যদি ও ধরে নিই, তাহলে এখানে একটা ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে নাও। অর্থাৎ নাও এখানে এন ও ডাব্লিউ বানান আমরা জানি, কিন্তু সেক্ষেত্রে এন হচ্ছে ন্যাচারাল নাম্বারস। যদি এই যে ও অর্থাৎ ওটা হচ্ছে জিরো, এখানে জিরোকে যদি ন্যাচারাল নাম্বারের দলে আমরা ইনক্লুড করে নিই, তাহলে সংখ্যামালা যে পাবো সেটা হচ্ছে হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা। এরপরে আসে অখণ্ড সংখ্যার পরে আসে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। অর্থাৎ এখান পর্যন্ত আমরা যেগুলো পাচ্ছি সব আমরা শূন্যর পর থেকে শূন্যর ওপর দিকে সংখ্যাগুলো, অর্থাৎ শূন্য এবং ধনাত্মক সংখ্যাগুলোর কথা বললাম। এদের সঙ্গে যদি আমরা ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে নিই, -1 -2 -5, এইভাবে নেগেটিভ সংখ্যাগুলোকে যদি এদের সঙ্গে নাউনের সঙ্গে কনক্লুড করে নিই, তাহলে সেইগুলো হয়ে যাবে পূর্ণ সংখ্যা, যাদের বলা হয় ইন্টিজার্স। কি বলা হয়? যাদের বলা হয় ইন্টিজার্স, বাংলায় বলি পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে সংখ্যাগুলো শিখলাম সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে জিরোকে ধরে নিলে সেটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। আবার এই যে নাওটা যেটা পেলাম, এর সঙ্গে যদি আমরা ঋণাত্মক সংখ্যাগুলোকে ধরে নিই, তাহলে সেটা হবে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখান থেকে আমরা একটা ধারণা পেতেই পারি যে ইন্টিজার্স বলতে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দু ধরনের সংখ্যাকেই বোঝায় এবং তার সঙ্গে শূন্যও থাকে। এখানে একটা প্রশ্ন আসে, তাহলে শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না, শূন্য অবশ্যই কোনো মতেই স্বাভাবিক সংখ্যা নয়। শূন্যকে যদি আমরা অখণ্ড সংখ্যার দলে ফেলি, তাহলে শূন্য হবে অখণ্ড সংখ্যা, আর শূন্যকে আমরা পূর্ণ সংখ্যার মধ্যে ধরতে পারি। এরপরে আরো দুটো সংখ্যা আছে, যেটা হচ্ছে রেশনাল এবং ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আর ভগ্নাংশ মানে আমরা জানি যে দুটো পার্ট থাকে, লব এবং হর। লবটা যদি পি হয় এবং হরটা যদি কিউ হয়, মূলদ সংখ্যার ক্ষেত্রে কিউটা কখনোই জিরো হবে না। অর্থাৎ মূলদ সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, কোনো ক্ষেত্রে কিউ ইকুয়াল টু জিরো হবে না, কিউ নট ইকুয়াল টু জিরো হবে, এবং এর দশমিকের বিস্তার অসীম হবে এবং আবৃত্ত হবে। অর্থাৎ দশমিকের পরের কোনো কোনো অঙ্ক পুনরাবৃত্ত হয়ে আসবে, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা যদি লিখি 2 এর 3 বা কোনো একটা সংখ্যা 5কে আমরা অবশ্যই লিখতে পারি 5/1 হিসাবে, কারণ যে কোনো সংখ্যার হর 1 থাকে। সুতরাং এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এরপর আসছি অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না এবং যেগুলো পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি না, এবং যার দশমিকের বিস্তারটা অসীম হবে এবং অনাবৃত্ত হবে। অর্থাৎ দশমিকের
পরে অঙ্কগুলো আবর্তিত হবে না, অর্থাৎ অসীম এবং অনাবৃত্ত হবে এবং সেইগুলো হবে অমূলদ সংখ্যা। তাহলে এই হলো বাস্তব সংখ্যার সমস্ত বিষয়গুলো। আছে এখানে অমূলদ সংখ্যার একটা উদাহরণ দিই, যেমন অমূলদ সংখ্যার ক্ষেত্রে উদাহরণ হতে পারে √3, √5, √7, এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। তাহলে এবার আমরা টোটাল চ্যাপ্টারটাকে যদি একবার সাম আপ করি তাহলে দেখতে পাবো যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারসের মধ্যে আমরা কি কি পেলাম। এক, আমরা পেয়েছি ন্যাচারাল নাম্বার, 2 হচ্ছে হোল নাম্বার, 3 হচ্ছে রেশনাল নাম্বার এবং 4 হচ্ছে ইররেশনাল নাম্বার। আর একটা ছিল ইন্টিজার্স, অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা এবং ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এইটা ছিল নবম শ্রেণীর অঙ্ক চ্যাপ্টারের বাস্তব সংখ্যার একটা হোল ওভার কনসেপ্ট। এবার চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের সমাধানগুলো অবশ্যই আমাদের পরে পরে যে ভিডিওগুলো আসবে তাতে অবশ্যই থাকবে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করা হবে সেইগুলো কমপ্লিট সলভ করে দেওয়ার জন্য। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর অবশ্যই এই ম্যাথট্রিক্সটা বা ম্যাথ ক্লাসটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তী চ্যাপ্টারসগুলো উইথ সলিউশন আপনাদের সামনে আনার জন্য আরো উৎসাহিত হই। সকলে ভালো থাকুন, আবার দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই। হ্যাভ আ নাইস ডে।